সরকারি চাকুরিজীবী এবং পেনশনভোগীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে আসছে নবম পে স্কেল। বর্তমান বাজার দর এবং মূল্যস্ফীতির কথা মাথায় রেখে জাতীয় বেতন কমিশন নতুন সুপারিশ তৈরি করেছে, যেখানে পেনশনের হার দ্বিগুণ করার পাশাপাশি বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী যাদের মাসিক পেনশন 20,000 টাকার কম, তাদের পেনশন 100% বা দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ যারা কম পেনশন পান তারা এখন থেকে দ্বিগুণ অর্থ হাতে পাবেন। এছাড়াও 20 থেকে 40,000 টাকা পেনশনভোগীদের জন্য 75% এবং 40,000-এর বেশি যারা পান তাদের জন্য 55% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার কথা বলা হয়েছে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য প্রচলিত টিফিন ভাতা 200 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সন্তানদের পড়াশোনার খরচ যোগাতে শিক্ষা ভাতাও বাড়ছে। বর্তমানের 1,500 টাকা থেকে বাড়িয়ে এটি মাসিক 2,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা অনেকটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন পে স্কেল 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অর্থ বিভাগ আগামী অর্থ বছরের বাজেটে মূল বেতনের একটি অংশ কার্যকরের জন্য প্রায় 35,000 কোটি টাকার প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে। তবে মূল্যস্ফীতির চাপ সামলাতে ভাতাগুলো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে 2028 থেকে 29 অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। ইতিমধ্যে পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করার কাজ শুরু করেছে এবং শীঘ্রই তা সরকারের কাছে জমা দেওয়া হবে। সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে, যা নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এই নতুন পে স্কেল সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের জানান। তথ্যটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন।